আসসালামু আলাইকুম, স্বাগতম সৃজন কোচিংয়ে। আমি মোহাম্মদ কারিউল শিপন। আজকে আমাদের আলোচনা হচ্ছে নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম 4.1 এবং 2। আমরা সর্বপ্রথম বইয়ের সাধারণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, দেন সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে যে সূচকের জন্য কিছু সাধারণ শর্তাবলী আছে। সূত্রগুলি আছে x টু দি পাওয়ার 0 সমান 1 হবে, কোনো বেস যদি একই হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, আর বেস যদি একই হয় ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে, আর রুট সমান আমরা হাফ, আর রুটের উপরে কোনো সংখ্যা থাকবে সেটা 1/, সেটা হবে তাহলে 3 রুট হবে 1/3। বেস যদি সমান হয় তাহলে পাওয়ার কি হবে, সমান হবে। তাহলে বেস যদি সমান হবে না, বেস চলে যাবে, পাওয়ার সমান, তাই x সমান সমান y হবে। আর পাওয়ার যদি সমান হয় তাহলে বেস সমান হবে, অর্থাৎ a সমান সমান b হবে। এই সূত্রগুলো আমাদের 4.1 এ লাগবে। 4.1 এ আমরা এই সূত্রগুলো দিয়ে 4.1 এর গাণিতিক সমস্যাগুলো কমপ্লিট করব। তো সর্বপ্রথম আমরা এই অধ্যায়ে কিছু সাধারণ শর্তাবলী গাণিতিক সমস্যা করব এবং দুইটা সৃজনশীল আছে। এই অধ্যায়ে সেই দুইটা সৃজনশীল আপনাদের মাঝে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। অতি অল্প সময়ের মধ্যে আমাদের 4.1টা শেষ হবে, শুধু একটু মনোযোগ দিতে হবে। আমরা সর্বপ্রথম ছোট ছোট গাণিতিক সমস্যাগুলো না করে সেগুলো যেহেতু বেসিকগুলো আপনাদেরকে দেখা দেওয়া হচ্ছে, এগুলো আপনারা পারবেন, আর এগুলো অবশ্যই আপনাদেরকে দেখা দেওয়া হবে। আর আমরা সর্বপ্রথম 7 নম্বর অনুসন্ধানের 7 নম্বর গাণিতিক সমস্যাটা করব। 7 নম্বর গাণিতিক সমস্যাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। 7 নম্বর গাণিতিক সমস্যা দিয়ে শুরু করি। 2 to the power n plus 4 in minus 4 into 2 to the power 1 plus n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ 2। এই গাণিতিক সমস্যাটা আমরা করব। এটা করার জন্য আমরা জানি যে পাওয়ারের মধ্যে যদি যোগ থাকে সেটা কি হবে, গুণ হবে। তাহলে 2 to the power n into 2 to the power 4 minus 4 into 2 to the power n 2 to the power 1, অর্থাৎ যোগ থাকার কারণে এই পাওয়ারগুলো কি হবে, গুণ হবে। তাহলে 2 to the power n into 2 to the power 2 ভাগ 2। তাহলে এখন আমাদের হচ্ছে কি, যদি 2 to the power n 2 to the power n যদি আমরা কমন নিই, তাহলে 2 to the power n যদি কমন নিই, 2 to the power 4 মানে হচ্ছে 16, আর এখানে হচ্ছে 2 to the power 1 হচ্ছে 2, 4 দুগুণা 8। তাহলে এখানে যদি আমরা এটাকে 2 to the power n into 2 স্কয়ার কে যদি 2 দ্বারা ভাগ করি, আমাদের থাকবে হচ্ছে 2 to the power n into 2। এটা ভাগ করা হয়েছে 2 কে 4 দ্বারা, এই জিনিসটা যদি আমি ভাগ করি 2 to the power into 2 স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে এখানে থাকবে হচ্ছে 2, অর্থাৎ 2 to the power n into 2 এই জিনিসটা থাকবে। তাহলে আমরা এখানে 2 to the power n 2 to the n আমরা কাটতে পারি, উপরে নিচে যেহেতু গুণাকার আছে তাহলে আমরা কাটতে পারি। তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে 16 মাইনাস 8, অর্থাৎ আমাদের থাকবে হচ্ছে 8 ডিভাইডেড বাই 2, আমাদের অ্যানসার হবে 4। এভাবে আমরা সূচকের গাণিতিক সমস্যাটা শেষ করতে পারি, সূচকের গাণিতিক সমস্যাটা। এরপরে আমরা সেকেন্ড গাণিতিক সমস্যাটা করব, সেটা হচ্ছে যে উদাহরণ নাম্বার অনুসন্ধানী নাম্বার 8। অনুসন্ধানী 8 নম্বর গাণিতিক সমস্যাটা আমরা করব। 8 নম্বর গাণিতিক সমস্যাটা অনুসন্ধানী 8 নম্বর গাণিতিক সমস্যাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই গাণিতিক সমস্যাটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমরা সৃজনশীলে একটা ফরম্যাট আছে, অর্থাৎ 22 নম্বরের খ নম্বর গাণিতিক সমস্যাটা আমরা নিজে নিজে করতে পারবো। তাহলে একটু মনোযোগ দিতে হবে আমাদেরকে। এটার আলোকে আমরা 22 নম্বরের খ গাণিতিক সমস্যাটা করতে পারবো। 3 to the power n plus 1 divided by 3 to the power n into m minus 1 বা 9m plus 1 divided by 3m minus 1 into m plus 1। এই গাণিতিক সমস্যাটা আমাদের করতে হবে। তাহলে আসুন আমরা এই গাণিতিক সমস্যাটা করি। যারা 4.1 এ যারা
নতুন অর্থাৎ আগে করা হয় নাই তোমাদের গাণিতিক সমস্যাগুলো, তোমাদেরকে একটু মনোযোগ দিতে হবে। আর যারা অভ্যস্ত তারা রিভিশন দিতে পারো। রিভিশন দেওয়ার সাথে সাথে তোমাদের জন্য কিছু অতিরিক্ত গাণিতিক সমস্যা আছে, সেগুলো অবশ্যই করাবো। তাহলে 3 to the m plus 1, 3 to the m into m minus 1, m plus 9 to the power m plus 1, 3 to the power m minus 1, m plus 1। এই যে তোমার সূচকটা, এই যে পাওয়ারটা, এটা গুণাকার আছে, m minus 1, m plus 1 এটা গুণাকার আছে, আর এটা পাওয়ারটা এর উপর আছে, আর এটা 9 এর উপর আছে। তাহলে আমরা একটু সবগুলোকে আমরা 3 বেসে নিয়ে আসবো। যদি সবগুলোকে আমরা 3 বেসে নিয়ে আসতে পারি, তাহলে আমরা ভাগের সময় বিয়োগ করতে পারবো, গুণের সময় যোগ করতে পারবো, দেন আমরা সমাধানটা করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা একটু কাজ করি, 3 to the power m plus 1, আর এখানে 3 to the power গুণ করি m স্কয়ার মাইনাস m, আর এখানে ভাগ যদি হয় এটাকে আমরা 3 স্কয়ার লিখতে পারবো, 2 plus 1, 9 কে 3 স্কয়ার লিখা যায় 3, এখানে a plus b মাইনাস এখানে m স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে আমরা বেস যদি একই হয়, ভাগের সময় কি হবে, বিয়োগ হবে। তাহলে m plus 1 মাইনাস m স্কয়ার প্লাস m। তাহলে এখানে বেস একই হওয়ার কারণে বেস নিব কয়টা, একটা, আর m plus 1 মাইনাস m স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস m, আর এখানে হচ্ছে আমাদের ভাগ, আর এখানে সেম পাবে 3 2m প্লাস 2 দুই দ্বারা গুণ করা হয়েছে, আর এখানে ভাগের সময় বিয়োগ হবে মাইনাস m স্কয়ার প্লাস 1। তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে 3 to the power 2m প্লাস m এর যোগ করছে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, আর এখানে ভাগের সময় কি হবে, বিয়োগ হবে, যদি বেস একটা নিই বিয়োগ হবে, বিয়োগ হলে মাইনাস 2m মাইনাস 2 প্লাস m স্কয়ার মাইনাস 1। তাহলে সেক্ষেত্রে আমাদের আসছে হচ্ছে যে প্লাস 2m মাইনাস 2m কাটা, প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার কাটা, প্লাস 1 মাইনাস 1 কাটা, আর আমাদের থাকছে 3 ইনভার্স 2, অর্থাৎ 3 ইনভার্স 2 মানে 1/3 স্কয়ার। এটা গুরুত্বপূর্ণ সূত্র লেখা হয় না, সেটা হচ্ছে যে যদি x ইনভার্স 1 হয় তাহলে 1 বাই কত হবে, x হবে, আর যদি x ইনভার্স হোল স্কয়ার তাহলে 1 বাই কত হবে, x স্কয়ার হবে। তাহলে সেক্ষেত্রে 3 ইনভার্স 2 মানে 1/3 স্কয়ার, 1/3 স্কয়ারকে আমরা লিখতে পারি 1/3 অ্যান্সার। তাহলে আমরা এই গাণিতিক সমস্যাটা কমপ্লিট করতে পারলাম। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা এটা। তো এটা আবার একটু দেখি, খুব ভালো করে দেখি। প্রথমে সূচক আছে, সূচকের ক্ষেত্রে এগুলো সূক্ষ্ম জিনিস, একটু মাথায় রাখতে হবে, ভাগের সময় বিয়োগ হবে, তাহলে আমরা বেস নিব একটা, তারপরে দেন m স্কয়ার মাইনাস m, এটা কি হবে, বিয়োগ হবে, বিয়োগ হলে চিহ্নটা পরিবর্তন হবে, আর এখানে 9 কে 3 স্কয়ার লিখতে পারি, 2 এর ক্ষেত্রে অর্থাৎ 2m প্লাস 2, আর এটা ভাগের সময় কি হবে, বিয়োগ হবে মাইনাস m স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস, আবার ভাগ আছে, বেস 3 আছে, বেস 3 আছে, 3 থেকে একটা বেস নিব, এরপরে m যোগ করে 2m লিখলাম প্লাস 1 মাইনাস m স্কয়ার, আর এখানে কি হবে, প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে, ভাগের সময় বিয়োগ হবে। এরপরে 3 ইনভার্স 2 আসছে, যোগ বিয়োগ করার কাজ, 2m কাটা, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কাটা, প্লাস 1 মাইনাস 1 কাটা, হ্যাঁ মাইনাস 2, অর্থাৎ 3 ইনভার্স 2 কে আমরা লিখতে পারি 1/3 স্কয়ার, 1/3 স্কয়ার মানে হচ্ছে যে কি 1/9। এভাবে আমরা এই গাণিতিক সমস্যাটা কমপ্লিট করতে পারবো। এখন আমরা যে গাণিতিক সমস্যাটা করব সেটা হচ্ছে গাণিতিক সমস্যা নং 13 নম্বর গাণিতিক সমস্যাটা করি আমরা। 13 নম্বর গাণিতিক সমস্যাটা, 13 নম্বর 14 নম্বর এই দুটো গাণিতিক সমস্যা আমরা করব, 13 14, এরপর আমরা 13 14 এই দুটো গাণিতিক সমস্যা করি। 13 নম্বর গাণিতিক সমস্যাটা হচ্ছে যে x to the power a, x to the power b, 1/ab, x to the power b, x to the power c, 1/bc into x to the power c, x to the power a, 1/c
1/3 এটা সমান 1 লেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমরা যদি লেফট হ্যান্ড সাইড হিসাব করি, এটা রাইট হ্যান্ড সাইডে 1 লেখা হবে আমাদেরকে, রাইট হ্যান্ড সাইডে 1 লেখা হবে, 1 লেখা হবে আমাদেরকে। তাহলে আসি আমরা গাণিতিক সমস্যাটা কমপ্লিট করি। সর্বপ্রথম বলি x এর উপরে এটা পাওয়ার, x এর উপরে এটা পাওয়ার, আর এটা হচ্ছে টোটাল হোল পাওয়ার, অর্থাৎ সবার উপরে 1/ab, এটা সেম পাবে, এটা সেম পাবে। আমরা যদি একটা অংশ ভালো করে বুঝতে পারি, দেন বাকি অংশগুলো আমরা ভালো করে বুঝতে পারবো, সমস্যা হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা এই গাণিতিক সমস্যাটা যদি বুঝতে পারি, এটার আরো কয়েকটা গাণিতিক সমস্যা আছে, সেগুলো ইজিলি করা যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখি আমরা একটু সর্বপ্রথম আমরা ভিতরে কাজটা করব। ভিতরে বেগ বা ফার্স্ট লেভেলের ভিতরে কাজটা, সেটা হচ্ছে বেগ যদি একই হয় ভাগের সময় কি হবে, বিয়োগ হবে, a - b, আর এখানে থাকবে হচ্ছে 1/ab, আর x b - c, এখানে আসবে হচ্ছে 1/bc, আর এখানে হচ্ছে x c - a, এখানে আসবে 1/ca। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পাওয়ারটা সবসময় পাওয়ারের সাথে গুণ হবে, পাওয়ারটা পাওয়ারের সাথে কি হবে, সবসময় গুণ হবে। পাওয়ারটা পাওয়ারের সাথে যদি গুণ করি আমরা, x a - b/ab, x b - c/bc, x c - a/ca, আমরা পাওয়ারের সাথে গুণ করলাম। এরপরে বেস যদি একই হয়, ওটা কি একটা আছে, ইনটু গুণ আকার আছে, বেস যদি একই হয় গুণের সময় পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে বেস নিব কয়টা, তখন একটা। তাহলে a - b/ab প্লাস b - c/bc প্লাস c - a/ca। বেস যদি একই হয় কোন সময় পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে বেস নিব কয়টা, একটা, শুধু x বেসটা নিব। এরপরে আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এখানে আমরা a b b c c a, এখানে আমরা লসাগু করতে পারি। লসাগু হবে a b c, লসাগু কি হবে, a b c, a b c হবে লসাগু। a b c যদি লসাগু হয়, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কি, এখানে পাচ্ছি হচ্ছে যে c * a - b, c * a - b, এখানে পাচ্ছি হচ্ছে a * b - c, এখানে পাচ্ছি হচ্ছে b * c - a। এরপর আমরা উপরে জিনিসগুলো গুণ করতে পারি। গুণ করলে কি হবে, a b c লসাগু ছিল, এখানে ac - bc প্লাস ab - ac bc - ab। তাহলে সেক্ষেত্রে দেখেন ac প্লাস ac - ac শেষ, a প্লাস ab - ab শেষ, প্লাস bc - bc শেষ। তাহলে আমরা এখন যে নামটা পাচ্ছি সেটা হচ্ছে, এখানে দেখেন, সেটা হচ্ছে x to the power a b c divided by 0, 0 by কোনো 0 by সামথিং যদি হয় তার মান কত হয়, 0 হয়। তাহলে x to the power 0 সমান কত হবে, 1, সমান কি, রাইট হ্যান্ড সাইড। এভাবে আমরা এই গাণিতিক সমস্যাটা কি করতে পারবো, কমপ্লিট করতে পারবো। এখন আমরা 14 নম্বর গাণিতিক সমস্যাটা করব। আশা করি 12 এবং 11 এই দুটি গাণিতিক সমস্যা এদের মতো এটা আমরা করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা আসি, আমরা 14 নম্বর গাণিতিক সমস্যাটা একটু দেখি। চোদ্দ নম্বর গাণিতিক সমস্যাতে যদি আমরা দেখি, 14 নম্বর গাণিতিক সমস্যা x to the power a, x to the power b divided by a plus b into x to the power b, x to the power b divided by x to the power c, b plus c, আর এখানে x to the power c divided by x to the power a সমান c plus a সমান 1। তাহলে আমাদের এই গাণিতিক সমস্যাটা যদি আমরা পারি, আমরা সৃজনশীল 21 নম্বরের ঘ নম্বর গাণিতিক সমস্যাটা অথবা খ নম্বর গাণিতিক সমস্যাটা একই ফর্মুলা করতে পারবো। সৃজনশীল 21 এর খ এবং ঘ এই দুটি গাণিতিক সমস্যা একই ফর্মুলায় করতে পারবো। তাহলে আমরা একটু দেখি, এটা হচ্ছে যে এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড ধরি, দেখাতে হবে 1, এটা যদি আমরা লেফট সাইড দিই, আমরা রাইট হ্যান্ড সাইডে আমাদের 1 প্রমাণ করতে হবে। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব আগের মতো,
ভিতরের কাজগুলো করব, অর্থাৎ বেস যদি একই হয় ভাগের সময় বিয়োগ হয় সেটা করব, দেন পাওয়ার পাওয়ারে যোগ করব। তো এখানে একটা সুন্দর একটা ফরম্যাট হবে, সেটা হচ্ছে a প্লাস b a মাইনাস b আকারে একটা ফরম্যাট আসবে, সেটা আমরা জানি। a প্লাস b মাইনাস b আকারে যদি আসে, গুণাকার আসে, তাহলে সেটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখতে পারবো। ভেরি সিম্পল, একটু মনোযোগ দিতে হবে। x a মাইনাস b ইনটু a প্লাস b, x b মাইনাস c ইনটু b প্লাস c, তাহলে x c মাইনাস a ইনটু c প্লাস a। তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে পাওয়ার পাওয়ারে কি করব, যোগ করব, তাহলে গুণ করব। তাহলে পাওয়ার পাওয়ারে যদি গুণ করি আমরা কি হবে, a মাইনাস b ইনটু a প্লাস b যদি হয়, তাহলে আমরা একসাথে লিখে দিতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার x b স্কয়ার মাইনাস c স্কয়ার x c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন বেস যদি একই হয়, তিনটার বেস কিন্তু সেম, দেখেন x x x তিনটার বেস কিন্তু সেম, তাহলে বেস যদি একই হয় গুণের সময় পাওয়ারগুলো কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যোগ করতে পারি, সেটা হচ্ছে বেস দিব কয়টা, একটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার চলে যাবে, প্লাস b স্কয়ার এখানে প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার চলে যাবে, প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার চলে যাবে। তাহলে x টু দি পাওয়ার 0 সমান সমান কত হবে, 1 হবে। তাহলে x টু দি পাওয়ার 0 আসছে, শেষ পর্যন্ত x টু দি পাওয়ার 0 সমান 1, আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এভাবে আমরা সূচকগত গাণিতিক সমস্যাগুলো করতে পারবো। এখানে 15 নম্বর একটা গাণিতিক সমস্যা আছে, 15 নম্বর গাণিতিক সমস্যাটা করে দিই। 15 নম্বর গাণিতিক সমস্যাটা করার পরে আমরা সৃজনশীলতা প্র্যাকটিস করব। তাহলে এই গাণিতিক সমস্যাটা আমরা একটু আরেকবার বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে প্রথমে কি ছিল, আমরা ভাগের সময় পাওয়ারগুলো কি করলাম, বিয়োগ করলাম, এরপরে পাওয়ার পাওয়ারে কি করলাম, গুণ করলাম, এরপরে বেস একই হওয়ার কারণে আমরা একটা x নিলাম, পাওয়ারগুলো কি করে দিলাম, যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে এরপর আমরা যোগ বিয়োগের কাজটা করলাম। যোগ বিয়োগের কাজটা করার পর আমাদের আসছে কথা x টু দি পাওয়ার 0 সমান সমান আমরা কি লিখতে পারলাম, 1 লিখতে পারলাম। ধন্যবাদ সবাইকে। এখন আমরা যে গাণিতিক সমস্যাটা করব সেটা হচ্ছে 15 নম্বর গাণিতিক সমস্যা। 15 নম্বর গাণিতিক সমস্যাটা একটু প্রশ্নটা পড়ি এবং প্রশ্নটা লিখি। 15 নম্বর গাণিতিক সমস্যা, 15 নম্বর গাণিতিক সমস্যার মধ্যে আমাদের আছে 15 নম্বর গাণিতিক সমস্যা। 15 নম্বর গাণিতিক সমস্যা হচ্ছে x টু দি পাওয়ার সেম কনসেপ্টে x টু দি পাওয়ার p x টু দি পাওয়ার q ইনটু p প্লাস q মাইনাস r x টু দি পাওয়ার q ডিভাইডেড বাই x টু দি পাওয়ার r। এগুলো সব একই আছে, এজন্য একসাথে করাচ্ছি। q প্লাস r মাইনাস p x টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r ডিভাইডেড বাই x টু দি পাওয়ার p r প্লাস p মাইনাস q সমান সমান 1 কমন করতে হবে। তাহলে সেম কনসেপ্টে আমরা নিজেরাই করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে একটু আমরা দেখি, সেটা হচ্ছে এখানে যদি আমরা লেফট হ্যান্ড সাইড ধরি, তাহলে সেক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে 1 কমন করতে হবে। এখন লেফট হ্যান্ড সাইডের মধ্যে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, একটু দেখি যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে প্রথমে ভাগের কাজ, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে কাজটা আছে, বেস যদি একই হয় ভাগের সময় কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা x দিলে p মাইনাস q, আর পাওয়ার পাওয়ারে কি হবে, গুণ হবে। তাহলে সেক্ষেত্রে p প্লাস q মাইনাস r, এটা গুণ আকারে থাকবে x q মাইনাস r, আর পাওয়ারটা গুণ আকারে q প্লাস r মাইনাস p। এরপরে x r মাইনাস p r প্লাস p মাইনাস q গুণ আকারে থাকবে। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কি করব, গুণ করব। তাহলে গুণ করলে প্রথমে p দ্বারা গুণ করব, এই পুরো অংশটাকে p দ্বারা গুণ করব, আর দ্বিতীয় অংশটাকে আমরা পুরো অংশটাকে q দ্বারা গুণ করব, মাইনাস q দ্বারা গুণ করব। তাহলে সেক্ষেত্রে আমরা করার চেষ্টা করি, p দ্বারা গুণ করলে হবে p স্কয়ার প্লাস pq মাইনাস pr, আর এখানে p মাইনাস pq মাইনাস p স্কয়ার মাইনাস আছে প্লাস q1। একটা অংশ গুণ করা শেষ, দ্বিতীয় অংশটা q স্কয়ার মাইনাস q1 প্লাস q1 মাইনাস pq, আর q1 মাইনাস q1 মাইনাস r স্কয়ার মাইনাস আছে প্লাস pr। তৃতীয় অংশটা
x to the power r square minus r square plus pr minus qr আর এখানে আসবে মাইনাস pr minus p square plus pq। তাহলে সেক্ষেত্রে আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা চাইলে এখানে ভিতরে যদি যোগ বিয়োগ যায় সেটা আমরা করতে পারবো, আর না হয় সবগুলো একসাথে কি করে দিতে পারি, যোগ করে দিতে পারি। বেজ যদি একই হয় গুণের সময় পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। সবগুলো পাওয়ার আমরা কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে সবগুলো পাওয়ার যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি আসছে দেখেন, সবগুলো পাওয়ার যদি আমরা যোগ করি x, এটা ছোট করতে পারি, যেমন এখানে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা, এখানে এটা করতে পারি। তখন আমরা সবগুলো একসাথে যোগ করে দিই, পি স্কয়ার পি কিউ মাইনাস পি আর প্লাস মাইনাস পি কিউ মাইনাস পি স্কয়ার প্লাস কিউ আর প্লাস প্লাস পি স্কয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর স্কয়ার প্লাস পি আর প্লাস r square plus pr minus qr minus pr minus p square plus pq। তাহলে সেক্ষেত্রে আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে আমাদের সবগুলো অংশ কাটা যাবে, যেমন প্লাস পি স্কয়ার মাইনাস পি স্কয়ার শেষ, প্লাস পি কিউ মাইনাস পি কিউ প্লাস pr মাইনাস pr প্লাস pr minus p square plus p square plus p square qr minus qr plus qr minus qr pq minus pq plus pq minus r square plus r square plus pr minus pr। তাহলে আমরা যদি দেখি আমাদের সবগুলো অংশ যোগ বিয়োগ করার পরে শেষ, তাহলে আমরা যেটা পাবো x টু দি পাওয়ার 0 আর x টু দি পাওয়ার 0 সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে আমরা সর্বপ্রথম কি করলাম, বেজ যদি একই হয় ভাগের সময় কি করলাম আমরা গুণের সময় আমরা যোগ করলাম, যোগ করার পরে আমরা তিনটা বেজ যোগ করার পরে আমরা যোগ বিয়োগের কাজটা করলাম, x টু দি পাওয়ার 0 পেলাম, x টু দি পাওয়ার 0 কে আমরা কি লিখতে পারবো, 1 লিখতে পারবো। তাহলে এইভাবে আমরা আমাদের এই গাণিতিক সমস্যাটা শেষ করলাম, 15 নম্বর গাণিতিক সমস্যা। এরপরে আমরা বাকি অঙ্ক যেগুলো সেগুলো অনেক ছোট ছোট অঙ্ক, এগুলো তোমরা নিজেরাই করতে পারবা। এখন এখানে আমরা যদি দেখি তাহলে আমরা সৃজনশীলের গাণিতিক সমস্যাটা দেখি, সৃজনশীল 21 এবং 22। সৃজনশীল 21 এবং 22 শুধু অল্প সময়ের মধ্যে এটা শেষ করা যাবে। বাকি যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে এই কনসেপ্টে ভাগের সময় কি হবে, গুণের সময় যোগ হবে, যোগের সময় গুণ হবে, গুণের সময় যোগ হবে, আমরা ওই কনসেপ্টে অথবা এই সূত্রগুলো আলোকে ছোট ছোট গাণিতিক সমস্যাগুলো শেষ করতে পারবো। এখন আমরা সৃজনশীলটা যদি দেখি, সৃজনশীল 21 নম্বর গাণিতিক সমস্যাটা, সৃজনশীল 21 নম্বর গাণিতিক সমস্যাটা যদি আমরা দেখি, p সমান সমান উদ্যোগ করছে x টু দি পাওয়ার a, q সমান সমান হচ্ছে x টু দি পাওয়ার b এবং r সমান হচ্ছে x টু দি পাওয়ার c। এটা এই গাণিতিক সমস্যাটা আমরা পাইছি x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c। এটা অনেকটা হচ্ছে 13 নম্বরের মতো। 13 নম্বর গাণিতিক, এখানে ক নম্বর প্রশ্নটা বলছে p টু দি পাওয়ার bc সমান ইনটু p টু দি পাওয়ার মাইনাস ca এর মান নির্ণয়। এটা হচ্ছে দেখো আমাদের আগের সমস্যা যে p টু দি পাওয়ার bc এবং p টু দি পাওয়ার মাইনাস c এর মান নির্ণয় করো। ক নম্বর গাণিতিক সমস্যাটা যদি আমরা দেখি, p বাই q a প্লাস b ইনটু q বাই r b প্লাস c বা 2r p a মাইনাস c এর মান নির্ণয়। গ নম্বর গাণিতিক সমস্যাটা বলছে, গ নম্বর গাণিতিক সমস্যাটা দেখাও যে p বাই q a square plus ab plus b square into q by r
Q by R B square plus BC plus C square into R by T R by T R by P one C square plus CA plus CA plus A square সমান। তাহলে এই গাণিতিক সমস্যাটা অত্যন্ত ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এবং এই ধরনের গাণিতিক সমস্যাগুলো 4.1 এর সৃজনশীল আকারে আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই গাণিতিক সমস্যাটা কমপ্লিট করার জন্য আমরা এই উদ্দীপকটাকে কি করতে হবে, প্রাধান্য দিতে হবে। এই উদ্দীপকের আলোকে আমাদেরকে কি করতে হবে, এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে হবে। এখন এই গাণিতিক সমস্যাটা সমাধান করার সময় আমাদেরকে নজর দিতে হবে যে এই ধরনের কোন ফরম্যাটের গাণিতিক সমস্যা আমরা ইতিপূর্বে 4.1 এ আমরা করছি কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা কোন নাম্বার গাণিতিক সমস্যাটা যদি দেখি p টু দি পাওয়ার bc ইনটু p টু দি পাওয়ার মাইনাস c, তাহলে এই কোন নাম্বার গাণিতিক সমস্যাটা দেখেন, কোন নাম্বার গাণিতিক সমস্যাটা ভেরি সিম্পল, জাস্ট ফর আমরা p টু দি পাওয়ার bc ইনটু q টু দি পাওয়ার মাইনাস c এ, এখানে আমরা p এর মানটা আমরা জানি, p এর মান হচ্ছে x টু দি পাওয়ার a, তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a ইনটু bc ইনটু আর q এর মানটা লিখতে পারি x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার মাইনাস ca। তাহলে আমরা জানি পাওয়ার পাওয়ার কি হবে, গুণ হবে, পাওয়ার পাওয়ার গুণ হলে x টু দি পাওয়ার মাইনাস ab c। তাহলে আমরা x টু দি পাওয়ার একটা a প্লাস b প্লাস c পাওয়ার পাওয়ার কি হবে, গুণ যোগ, এখানে কি হবে x টু দি পাওয়ার abc ইনটু x টু দি পাওয়ার মাইনাস abc। তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে গুণের সময় বেস থেকে একটা এরপর আমরা কি করব, যোগ করব। এবং আমরা যোগ করলাম, যোগ করার কারণে ভিতরে একটা কি আছে, মাইনাস আছে, তাহলে এটা কি হয়ে যাবে x টু দি পাওয়ার abc মাইনাস abc। তাহলে সর্বশেষ আমাদের আসলে হচ্ছে x টু দি পাওয়ার 0 সমান কত 1। তাহলে এভাবে আমরা কোন নম্বর গাণিতিক সমস্যাটা শেষ করতে পারব। আরেকবার দেখি, প্রথমে আমরা p এর মান বসাচ্ছি, তারপর আমরা q এর মান বসাচ্ছি, এরপর আমরা x টু দি পাওয়ার abc ইনটু x টু দি পাওয়ার মাইনাস abc পেলাম, পাওয়ার পরে কি করলাম, গুণ করলাম। এরপরে গুণের সময় বেস যদি একই হয়, গুণের সময় পাওয়ারগুলো কি হবে, যোগ হবে, তাহলে আমরা যোগ করছি, আমরা পাবে প্লাস। কিন্তু দ্বিতীয় রাশির আগে একটা কি আছে, মাইনাস আছে, সেই মাইনাসটা প্লাসের সাথে গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে abc মাইনাস abc, তাহলে x টু দি পাওয়ার 0 সমান সমান কত হবে, 1 হবে। তাহলে আমরা এইভাবে ক নম্বর গাণিতিক সমস্যাটা কমপ্লিট করতে পারবো। তোমরা শুনে খুশি হবা যে খুবই আনন্দিত হবা যে ক নম্বর গাণিতিক সমস্যাটা তৃতীয় অংশটা বাদে প্রথম দুটো অংশ হচ্ছে যে অনুশীলনী 13 নম্বর গাণিতিক সমস্যা। এটা ইতিপূর্বে আমি তোমাদের মাঝে উপস্থাপন করছি যে খ নম্বর গাণিতিক সমস্যাটা হচ্ছে যে অনুশীলনী 13 নম্বর গাণিতিক সমস্যা। অনুশীলনী 13 নম্বর গাণিতিক সমস্যা যদি তোমরা বুঝতে পারো, দেন এখানে p এবং q এর মানটা বসাবো, q এবং r এর মানটা বসাবো, এরপর এখানে আসবে হচ্ছে a - b, এখানে আছে a + b স্কয়ার মানে b স্কয়ার, এখানে আসবে হচ্ছে যে b - c, এখানে আছে b + b স্কয়ার মানে c স্কয়ার 2 r p। এখানে আমরা শুধু এই রাশিটা আমাদের করা নাই, এই রাশিটাতে আমরা যে কাজটা করব, তোমরা অবশ্যই নিজে নিজে করবে, এটা করে দেওয়া হবে না তোমাদেরকে। এখন তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে r এর মানটা বসাবা x টু দি পাওয়ার c ইনটু p এর মানটা বসাবা x টু দি পাওয়ার কি বসাবা, x টু দি পাওয়ার a। তাহলে x টু দি পাওয়ার c এবং x টু দি পাওয়ার a, x নিবা একটা, তাহলে এখানে হবে হচ্ছে x টু দি পাওয়ার ac। x টু দি পাওয়ার যদি ac হয়, তাহলে আমরা এখানে ac এর সাথে এটা কি করতে পারি, গুণ করতে পারি। তাহলে এরপরে দ্বিতীয় আমরা কাজ করব, ইনশাআল্লাহ আমাদের এই গাণিতিক সমস্যাটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমি তোমাদেরকে যে গাণিতিক সমস্যাটা করে দেব সেটা হচ্ছে যে কি 15 নম্বর অনুশীলনের 15 নম্বর গাণিতিক সমস্যার আলোকে এই গাণিতিক সমস্যাটা। তো এটাও ধরা যায় 13 এবং 15 এই দুটি গাণিতিক সমস্যার আলোকে গণনা গাণিতিক সমস্যাটা, কিন্তু এটা একটু মজার একটা গাণিতিক সমস্যা, এই জন্য আমি তোমাকে দেখা দিচ্ছি। যদিও দেখতে মনে হচ্ছে অনেক বড় হবে, কিন্তু অত্যন্ত অল্প সময়ের মধ্যে একটা সূত্র প্রয়োগ হবে, দেন গাণিতিক সমস্যাটা কমপ্লিট হবে। তাহলে আমরা গণনা গাণিতিক সমস্যাটা করি, ক এবং খ আপনারা ক নাম্বার করে দেওয়া আছে, খ নাম্বারটা আপনারা নিজেরা করবেন। এখন আসেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে উদ্দীপকের আলোকে আমরা এই গাণিতিক সমস্যাটা কমপ্লিট করব, গণনা গাণিতিক সমস্যা। উদ্দীপকের আলোকে যদি আমরা গণনা গাণিতিক সমস্যাটা কমপ্লিট করি, তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিতে পারি। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে p বাই q সমান a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এখানে আছে q বাই r সমান আছে হচ্ছে যে b স্কয়ার প্লাস bc
প্লাস সি স্কয়ার। আর এখানে আছে আর বাই পি, আর বাই পি সমান আমাদের আছে সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা পি এবং কিউ এর মানটা বসাবো। পি এবং কিউ এর মান কত? পি এর মান হচ্ছে x টু দি পাওয়ার a, আর কিউ এর মান হচ্ছে যে x টু দি পাওয়ার b। আর এখানে পাবো হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এখানে কিউ এর মান হচ্ছে x টু দি পাওয়ার b, আর এখানে আর এর মান হচ্ছে x টু দি পাওয়ার c, আর আমাদের মানটা হচ্ছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। আর এখানে আমাদের আর এর মান হচ্ছে x টু দি পাওয়ার c, p এর মান হচ্ছে x টু দি পাওয়ার a, আর আমাদের পাওয়ারটা হচ্ছে যে c স্কয়ার প্লাস ca প্লাস ca প্লাস a স্কয়ার। এটা হচ্ছে আমাদের পাওয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ভাগের সময় পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে। তাহলে x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার a। এখানে এই ভাগ প্রক্রিয়াগুলোর মধ্যে কি হবে? বিয়োগ হবে। বেশ ছিল কয়টা? একটা, a মাইনাস b, আর পাওয়ার কি হবে? গুণ হবে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এরপরে x টু দি পাওয়ার b মাইনাস c, এখানে আসছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। আর এখানে আসছে হচ্ছে x টু দি পাওয়ার c মাইনাস a, এখানে আসবে হচ্ছে যে a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার। এখানে আমরা এটা পাবো। এরপরে এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে কি বেস যদি একই হয় গুণের সময় পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে বেস দিল কয়টা? বেস দিল একটা। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে যে কি a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউবের পদ সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখেন এই সূত্রের কনসেপ্টের সাথে এটা এই জিনিসটা মিলে যায়, এই জিনিসটা মিলে যায়, এই জিনিসটা মিলে যায়। কি a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র আলোকে আমরা লিখতে পারি এই জিনিসটা a কিউব মাইনাস b কিউব ইনটু x b কিউব মাইনাস c কিউব ইনটু x c কিউব মাইনাস a কিউব। আমরা এই জিনিসটা লিখতে পারি। তাহলে অত্যন্ত বড় একটা লাইনকে আমরা সূত্রের মাধ্যমে অনেক ছোট করে ফেললাম। এরপরে আমরা যে কাজটা করব, আমি আবার বলছি, এটা হচ্ছে একটা উৎপাদকের সূত্র a কিউব মাইনাস b কিউব b কিউব মাইনাস c কিউব c কিউব মাইনাস a কিউব। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব। তাহলে আমরা প্লাস b কিউব মাইনাস b কিউব প্লাস a কিউব মাইনাস a কিউব প্লাস c কিউব মাইনাস c কিউব কাটা, তাহলে আমাদের আসছে x টু দি পাওয়ার 0 সমান সমান আমরা লিখতে পারি 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। এভাবে আমাদের সৃজনশীল 21 নম্বর গাণিতিক সমস্যাটা শেষ হলো। এখন আমরা যে গাণিতিক সমস্যাটা কমপ্লিট করব সেটা হচ্ছে যে সৃজনশীল 22 নম্বর। অর্থাৎ বইয়ের মধ্যে দুটো সৃজনশীল আছে, খুবই স্ট্যান্ডার্ড দুটো সৃজনশীল। এই দুটো সৃজনশীলের আলোকে আরো অসংখ্য সৃজনশীল তোমরা মেডিজি অথবা টেস্ট পেপারে পাবা, কোনো সমস্যা নাই। বইয়ের সাধারণ গাণিতিক সমস্যাগুলো করার পরে, এই সৃজনশীলগুলো করার পরে দেন ওই সৃজনশীলগুলো তোমরা ইনশাআল্লাহ মুখ করতে পারবা, কোনো সমস্যা হবে না। এরপরে আমরা করব হচ্ছে সৃজনশীল 22 নম্বর। সৃজনশীল 22 নম্বর গাণিতিক সমস্যার মধ্যে একটা সাধারণ, অর্থাৎ যে প্রথম দিকে যে অঙ্কগুলো করে নাই সেই অঙ্কগুলোর একটা সাধারণ একটা অঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ। তো সেক্ষেত্রে তোমাদের জন্য সুবিধা হবে ওই গাণিতিক সমস্যাগুলো করার জন্য। অর্থাৎ 1 থেকে 7, 1 থেকে 8 গাণিতিক সমস্যা, 1 থেকে 7 এর মধ্যে যে গাণিতিক সমস্যাগুলো ছিল সেগুলো তোমাদের করতে সুবিধা হবে -1। এই জন্য আমি প্রথম দিকে ওই গাণিতিক সমস্যাগুলো করাইনি, কারণ এগুলো সৃজনশীলে যখন করাবো তখন তার ধারণা ছিল যে তোমাদেরকে এগুলো করে দেওয়া হবে। তাহলে y সমান 25 m plus 1 5 to the power m minus 1 5 plus 1। নম্বর কোশ্চেনটা হচ্ছে এখানে z সমান একটা অংশ আছে, এটা হচ্ছে z সমান, এটা হচ্ছে z সমান বা উল্লেখ, এটা হচ্ছে z সমান। আর y সমান একটা অংশ আছে, y সমান হচ্ছে যদি y সমান পরিচিত
y সমান pq divided by x px into qr x qxr into rp xr xp x সমান সমান এত y সমান সমান এত z সমান সমান এত এই তিনটি উদ্দীপকের সমন্বয়ে তোমাদেরকে ক খ গ তিনটি প্রশ্ন দেওয়া হবে সেই তিনটি প্রশ্ন সমাধান করতে হবে তাহলে সেক্ষেত্রে সেই তিনটি প্রশ্ন কেমন সেটা আমরা একটু দেখি প্রথম প্রশ্নটা হচ্ছে ক নম্বর প্রশ্নটা আমরা দেখি যে x এর মান নির্ণয় করো ক নম্বর প্রশ্নটা হচ্ছে দেখি x এর মান নির্ণয় করো x এর মান নির্ণয় করো ক নম্বর প্রশ্নটা হচ্ছে দেখাও যে y plus 481 সমান 5 নম্বর প্রশ্নটা হচ্ছে দেখাও যে y ভাগ z সমান 25 তাহলে এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন কিসের আলোকে বইয়ের সাধারণ সমস্যাগুলির আলোকে একটা সৃজনশীল প্যাটার্ন তৈরি করা হয়েছে এখন আমি একে একে তোমাদের সাথে বইয়ের সাধারণ সমস্যাগুলির আলোকে যে এই সৃজনশীলটা তৈরি করা হয়েছে সেটা পরিচয় করা দিচ্ছি আমরা দ্বিতীয়তে যে গাণিতিক সমস্যাটা সাধারণ সমস্যাটা করছিলাম অর্থাৎ এটাকে 8 নম্বর গাণিতিক সমস্যা 4.1 এর 8 নম্বর গাণিতিক সমস্যা সেটা ছিল হচ্ছে যে 3 to the power m plus 1 3 to the power m minus 1 9 to the power m plus 1 তো এখানে শুধুমাত্র ফিগারটা সেম জ্যাবের যে উদ্দীপকটা আছে এটা একটু মিলে নাও তোমরা এখানে শুধুমাত্র ফিগারটা চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে দেখি 25 আগে ছিল 9 এখন দিচ্ছে 25 9 কে আমরা লিখছি 3 স্কয়ার আর 25 কে লিখবো 5 স্কয়ার কোনো সমস্যা নাই আর এখানে m - 1 m + 1 বেস হচ্ছে 5 ওখানে বেস ছিল 3 এখানে বেস হচ্ছে 5 অর্থাৎ ওটা আমরা 3 বেসে করছি এটা আমরা 5 বেসে করব কোনো সমস্যা হবে না তাহলে আমাদের এখানে আমরা ওখানে আমাদের z এর মধ্যে যে আমাদের 1 যখন 3 to the power 9 3 to the power অর্থাৎ 3 বেসে যে গাণিতিক সমস্যা আমরা করছি 8 নাম্বারটা সেটার आंसर আসছে আমাদের হচ্ছে 1/9 তাহলে এটা বোঝা যাচ্ছে এটার आंसर আসবে হচ্ছে যে 1/25 এটার आंसर আসবে 1/25 এখন আসেন x এর মান নির্ণয় করা যদি বলি x এর মান নির্ণয় করার জন্য আমরা অবশ্যই এই উদ্দীপকটা করব শুধুমাত্র এই গাণিতিক সমস্যা আপনাদের করতে দিতে হবে বাকিগুলো করা হয়েছে তাহলে দেখেন y এর বিষয়টা বলি y এর সাথে যার সম্পর্কটা করা হয়েছে y এর সাথে সম্পর্কটা হচ্ছে y plus 4√81 সমান 5 তার মানে y এর মানটা কত হবে সেটা y এর সাথে কোনো গাণিতিক সমস্যা আমাদের পরিচিত আছে কিনা অবশ্যই পরিচিত আছে তোমাদের খুবই পরিচিত গাণিতিক সমস্যা সেটা হচ্ছে যে অনুশীলনী 13 নম্বর গাণিতিক সমস্যা অনুশীলনী 13 নম্বর গাণিতিক সমস্যা সেম ভাবে y এর ফর্মে শুধু এখানে হচ্ছে যে a b c চলকে এখানে হচ্ছে যে x এবং p r q চলকে শুধু চলক চেঞ্জ করা হয়েছে এবং তোমাদেরকে আরেকটি লাইন এখানে করতে হবে যখন আরেকটা লাইন করবে তখন দেখবে যে এই গাণিতিক সমস্যাটা একটু 13 নম্বর মতো হয়ে যাবে একটু খেয়াল করো সেটা হচ্ছে নিজেরা করতে হবে গাণিতিক সমস্যা বোঝার পরে নিজেরা করতে হবে এটাকে আমরা pq রুট এটাকে আমরা 1/pq লিখতে পারি pr রুট এটাকে আমরা কি লিখতে পারি q - r ভিতরে আর এখানে আমরা লিখতে পারি 1/pr তাহলে খুবই পরিচিত হয়ে যাচ্ছে এখানে r - p লিখতে পারি আর এখানে লিখতে পারি 1/rc তাহলে আমাদের খুবই পরিচিত হচ্ছে একটু খেয়াল করে সেটা হচ্ছে এটাকে আমরা আগে ছিল 1/ab এটা ছিল 1/bc এটা ছিল 1/ca আর এখানে 1/pq আগে 13 নম্বরের মতো করে আমরা এটা করে দিতে পারব তার মানে 13 নম্বর গাণিতিক সমস্যাটা যখন আমরা করছিলাম তখন আমাদের এই গাণিতিক সমস্যাটা 13 নম্বরের आंसर আসছিল কত 13 এর आंसर আসছিল কত 1 তার মানে y এর মানটা আসলে কত 1 y এর মানটা যদি 1 আসে তাহলে আমরা এই জিনিসটাকে যদি ভাঙাই এই জিনিসটা হবে আমরা এটাকে যদি ভাঙাই এই 1 কে যদি ভাঙাই তাহলে 5 আসে কিনা দেখি y এর মানটা কত আসবে 1 আসবে 13 নম্বর গাণিতিক সমস্যার পুরো y এর মানটা সেম ভাবে করলে 1 আসবে তাহলে 1 যদি আসে তাহলে আমরা এখানে যদি 1 লিখি আর আমরা 81 কে আমরা কি লিখতে পারি
3 টু দি পাওয়ার কত লিখতে পারি 4 লিখতে পারি আর এটা সমান লিখতে পারি হচ্ছে যে কি 1/3 81 কি কত লেখা যায় দেখেন 81 কে 3 27 3 9 27 3 টু দি পাওয়ার 4 তাহলে 1 তাহলে আসছে এখানে হচ্ছে 1/3 তাহলে এখানে আসবে হচ্ছে তো বারবার কি হবে গুণ হবে সরি এখানে 3 ছিল না এখানে ছিল হচ্ছে 4 এখানে 4 ছিল এখানে ছিল 4 তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1/4 তাহলে 1/4 যদি লিখি আমরা লিখতে পারি 3 4/4 তাহলে এটা যদি কাটা হয় তাহলে আমাদের কত আসছে 1 + 3 = 4 তাহলে দেখেন আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে যে কি 81 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 আর এটা ছিল কত 4 তাহলে এটাকে লিখতে পারি 1/4 উপর কাটা হলে আমাদের কত আসবে 1 অর্থাৎ 3 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কত 3 অর্থাৎ 1 + 4 = 4 তাহলে আমাদের এই গাণিতিক সমস্যার আনসার হবে হচ্ছে যে এই গাণিতিক সমস্যার আনসার হবে হচ্ছে যে কি 4 এটা 5 হবে না এটা 4 কমন করতে হবে এটা দুই আছে 4 কমন করতে হবে তাহলে আমরা 1 এখানে পাবো 1 আর এখানে পাবো 1 আর এখানে পাবো হচ্ছে যে কত এখানে পাবো হচ্ছে যে 3 অর্থাৎ এটাকে যদি আমরা কাজ করি তাহলে 81 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 4 একে 4 1 3 টু দি পাওয়ার কত 1 3 টু দি পাওয়ার 1/3 তাহলে 1 + 3 তাহলে সমান 4 তাহলে আমরা ক নম্বর গাণিতিক সমস্যাটা অনুসরণী 13 নম্বর গাণিতিক সমস্যা এবং হালকা একটু যোগের সাথে যে অংশগুলো আছে এটা কাজ করলে আমরা এর आंसर পেয়ে যাব এখন হচ্ছে যে তোমার z এর সাথে সম্পর্কটা z এর সাথে যে সম্পর্কটা সেটা হচ্ছে যে y ভাগ z সমান 25 এখন আমরা যখন আমরা অনুসরণের 8 নাম্বার 3 বেসের গাণিতিক সমস্যাটা করছি ওটার आंसर কত আসছিল 1/9 1/9 এর সাথে খাতা দেখেন অথবা লেকচারটা দেখেন 1/9 তাহলে এই গাণিতিক সমস্যাটা যদি আবার সেম ভাবে উপস্থাপন করা হয় তাহলে z এর आंसर আসবে 1/25 আর y এর आंसर আমরা পাইছিলাম কিছুক্ষণ আগে 1 তাহলে সেই মানটা যদি 1/22 সমান গেলে 1 = 25 তাহলে আমাদের বড় নম্বর গাণিতিক সমস্যাটা শেষ খ এবং ঘ দুটি গাণিতিক সমস্যা আমাদের শেষ কিছু সাধারণ গাণিতিক সমস্যা আলোচনা করার পরও আমরা দেখতেছি যে আমাদের সৃজনশীল প্যাটার্নগুলো আমরা পাচ্ছি তাহলে সৃজনশীলের খ এবং ঘ প্যাটার্ন অতি সংক্ষেপে আমরা শেষ করলাম এরপর আমাদের ক নম্বর অংশটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ক নম্বর অংশটা x এর মান নির্ণয় করো x এর মান যদি আমরা নির্ণয় করি তাহলে x সমান কত দেওয়া আছে সেটা আমাদের দেখতে হবে x সমান দেওয়া আছে 2 টু দি পাওয়ার a ইনভার্স প্লাস 3 টু দি পাওয়ার b ইনভার্স পুরোটা ফুল ইনভার্স তাহলে সেই ক্ষেত্রে 2 ইনটু 1/a প্লাস 3 ইনটু 1/b হোল ইনভার্স তাহলে এরপরে পুরোটা কি হবে গুণ হবে 2/a প্লাস 3/b হোল ইনভার্স তাহলে আমরা এখানে লসাগু করি লসাগু হচ্ছে যে ab যদি লসাগু হয় এখানে হবে 2b এখানে হবে 3a হোল ইনভার্স তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে হোল ইনভার্স তাহলে এটা কি হবে উল্টে যাবে অর্থাৎ ab বাই যাবে নিচে উপরে আর এটা হবে 2b প্লাস 3a হবে নিচে এটা হবে আমাদের आंसर কারণ এটা 1/, সেটা হবে এরপর আবার উল্টে ঠিক আছে যদি আপনারা না বুঝেন তাহলে এখানে দেখেন 1/2b plus 3a by ab এরপর যদি এটা উল্টে যায় 1 into ab এর উপরে 2b plus 3a এই কাজটা এখানে করলে এই লাইন আমরা এইভাবে দুটো সৃজনশীল কমপ্লিট করলাম এবং 4.1 কমপ্লিট করলাম খুব ভালোভাবে 4.1 এর জন্য কিছু সাধারণ সমস্যা বলে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব 4.1 এর এই কমপ্লিট করার পরে আপনাদের আরো কিছু গাণিতিক সমস্যা করতে হবে সেটা হচ্ছে
4.1 কিছু অতিরিক্ত কিছু গাণিতিক সমস্যা আপনাদেরকে লিখে দিচ্ছি, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আর কিছু ছোটখাটো জিনিস আপনাদের দেখা দিচ্ছি, ছোটখাটো জিনিস যে জিনিসগুলো আপনাদের মাথায় একটু প্রবলেম করবে সেটা হচ্ছে যদি কখনো এই ধরনের প্রবলেম থাকে আপনি সেটাকে কি করবেন। মনে করেন যে আজকে হচ্ছে যে কি এই ধরনের একটা প্রবলেম, এটা যে কোনো একটা গাণিতিক সমস্যার সাথে আপনাকে এটাকে আমি আমার ভাষায় আমি ল্যাস বলি, এই ধরনের একটা যে কোনো একটা অঙ্কের সাথে আপনাকে এই ধরনের একটা অংশ কিছু দিয়ে দিচ্ছে, তখন আপনি এটাকে কী করবেন, তখন আপনি এটাকে করবেন হচ্ছে যে এটাকে আপনি সিস্টেমে নিয়ে যাবেন। সেটা হচ্ছে ৬৬ লেখা যাচ্ছে 4 কিউব আর এটাকে লেখা হচ্ছে 1/3। তাহলে এটাকে আমরা 4/কিউব 1/3, তাহলে এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 1/4 3/3, অর্থাৎ 3 1 যেটা আনসার হবে 1/4। তখন এই 1/4 এর সাথে যে কোনো একটা গাণিতিক সমস্যা থাকবে, ভাগ বা গুণ থাকবে, এটার সাথে 1/4 একটা কাজ করবেন। সেভাবে আপনাদের কিছু জিনিস থাকতে পারে, যেমন কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে জিনিসটা, সেটা হচ্ছে যে এই জিনিসটা যে 481 এই ধরনের একটা জিনিস দেখছিলাম। তো আপনাদের অনেক সময় এটাও থাকতে পারে সেটা হচ্ছে 5, আর এখানে থাকতে পারে কত 1/32, এইভাবে থাকতে পারে। এই জিনিসগুলো আপনাদের যখন আসবে তখন আপনারা কি করবেন, অথবা আপনাদের এই জিনিসটা থাকতে পারে, এই জিনিসটা এই ছোটখাটো জিনিসগুলো আপনাদের দেখা যাচ্ছে এগুলো খুবই সিম্পল কিছু বিষয়, সেটা হচ্ছে কি যেমন এটা থাকতে পারে 125। এগুলো হচ্ছে আপনাদের যে গাণিতিক সমস্যাগুলো করানো হচ্ছে সেগুলোর সাথে ল্যাব বিশিষ্ট আকারে থাকবে, তাহলে আপনারা অবশ্যই সেটার দিকে একটু নজর দিতে হবে। এগুলো আমরা একটু দেখি, যদি এগুলো আমরা পারি তাহলে আমাদের সূচকের প্রবলেম হবে না। যেমন এটাকে যেভাবে কমপ্লিট করছি 3 রুট, এটা মানে হচ্ছে 1/3, এটা মাথায় রাখবেন। আর ৬৬কে আমরা কিভাবে করলাম, ৬৬কে 40 কিভাবে করলাম 2 32 16 8 2 4, তারপর কি লেখা যায় 2 2, অর্থাৎ আমরা যদি হিসাব করি জোড়া জোড়া যদি নিই 2 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার, তাহলে হলো কত 2 টু দি পাওয়ার কত লেখা যায়, অথবা আমরা এটাকে করতে পারি হচ্ছে কি 2 টু দি পাওয়ার 6 লেখা যায়, 2 টু দি পাওয়ার 6 লেখা যায়। যদি 4 বেস করি তাহলে 4 কয়টা পাবো, 2 গুণা 4 2 গুণা 4 2 গুণা 4, তাহলে 4 পাবো কয়টা 3টা, কয়টা পাবো 3টা, অর্থাৎ 4 কিউব সমান আমরা কত লিখতে পারি 64 লিখতে পারি। 4 বেস করলে আমরা 4 বেস করলে আমরা 64 লিখতে পারি, তাহলে আমরা অ্যানসারটা পাচ্ছি যে 4 কিউব এই জন্য করতেছি কারণ এখানে আমাদের 1/3 আছে। এখন এটা তো কিছু কোন আগে লেখা দিচ্ছি তোমাদের, এটাও শেষ এটাও শেষ। যেমন এটা দেখো, এটা এটা যদি আমরা করি তাহলে 32 কে আমরা মৌলিক উৎপাদক করি, সেম ভাবে 32 কে যদি ওই অংশটুকু করি এটা যদি করি তাহলে আমরা 32 কে লিখতে পারি হচ্ছে 1/5, আর এখানে লিখতে পারি হচ্ছে 1/5, তাহলে হাফ 5/5, তাহলে লিখতে পারি এটা আনসার হচ্ছে হাফ, তাহলে এটা আনসার কত হবে হাফ। এটা এভাবে করতে পারি। সেম ভাবে আমরা এটা করতে পারি, এটা আনসার কত হবে, এটা 3 কিউব আর এটা হচ্ছে 1/3, তাহলে 3/3, তাহলে এটা আনসার হবে 3। সেম ভাবে এটা করতে পারি, এটাকে লিখতে পারি 5 কিউব আর এটা হচ্ছে 1/3, 3/3 5, তাহলে এটা আনসার হবে 5। এভাবে আমরা এই বেসিক ফর্মেটগুলো যদি আমরা জানি তাহলে আমাদের যত রকমের 4.1 থেকে যত রকমের গাণিতিক সমস্যার রুট না কেন আপনারা ইনশাআল্লাহ পাবেন। আমাদের আর 4.1 এর একটা গাণিতিক সমস্যা আছে, সেটা আমরা পড়া যাচ্ছি, যেটা হচ্ছে অনুশীলনী 12 নম্বর, অথবা আমি আপনাদের এখানে যে প্রশ্নটা এখন দিতেছি সেই প্রশ্নটা লাগবে, সেই প্রশ্নটা লাগবে। তাহলে আমরা এখন এই প্রশ্নটার আলোকে একটা গাণিতিক সমস্যাটা করবো। গাণিতিক সমস্যাটা যদি আমরা করি তাহলে আমাদের 4.1 শেষ হবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই বেসিক ফর্মেটগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ বেসিক ফর্মেট যদি না থাকে আপনারা হয়তো দেখা যাচ্ছে গাণিতিক সমস্যাটা আপনারা পাবেন সামান্য
এটা বেসিক ফরম্যাটের জন্য, বেসিক কাজের জন্য আপনারা গাণিতিক সমস্যাটা অ্যান্সার বেরিয়ে আসতে পারবেন না। এখন যে গাণিতিক সমস্যাটা আমরা করবো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কি 2 to the power n plus 1 into 3 to the power 2 n minus n 2 to the power n plus 1 into 3 to the power 2n minus n into 5 to the power n plus n into 6 to the power n divided by 6 to the power n into 10 n plus 2 15 এই গাণিতিক সমস্যাটা আমরা করবো। এটা হচ্ছে যে আমাদের বইয়ে আছে, সেটা হচ্ছে যে 10 নম্বর গাণিতিক সমস্যা, অনুসন্ধানী 10 নম্বর অথবা এই গাণিতিক সমস্যাটা। তাহলে আমরা প্রশ্নটা আগে মিলে নিই। প্রশ্নটা হচ্ছে যে কি 2 to the power n plus 1 3 to the power 2n minus m 5 to the power m plus n into 6 to the power m, তারপর হচ্ছে 6 to the power n 10 to the power m plus 2 15 to the power n। তাহলে আমরা এই গাণিতিক সমস্যাটা যদি কমপ্লিট করি ইনশাআল্লাহ আমাদের 4.1 সৃজনশীল আকারে শেষ। তাহলে আমরা একটু দেখি। প্রথমে আমরা এই গাণিতিক সমস্যাটা করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে 2 3 5 বেসই করব আমরা। যত বড় নিচে বেসগুলো যত বড় হোক না কেন এটাকে আমরা 2 3 5 বেসে ভেঙে নিয়ে আসবো। 2 3 5 বেসে আনার পরে আমরা সেখানে যোগ বিয়োগ গুণভাগের কাজ করব। তাহলে প্রথমটা 2 বেস আছে, কোনো সমস্যা আমাদের নাই, 2 বেস 2 to the power 1, 3 বেস আছে, কোনো সমস্যা আমাদের নাই, 5 বেস আছে, তাও কোনো সমস্যা আমাদের নাই। এখানে 6 কে লেখা যায় 2 into 3 বেস, 2 into 3 বেস আকারে আমরা লিখব। এরপরে আমরা 2 into 3 বেস লেখা যায় 6 কে, আর এখানে 2 into 5 m plus 2, আর এখানে লেখা যায় 3 into 5 m, অর্থাৎ 6 কে 2 into 3, 10 কে 2 into 5 আর 15 কে 3 into 5 আকারে লেখা যায়। তারপরে আমরা এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে বেসগুলোকে বসিয়ে দেব। 2 plus 1 3 জায়গায় ঠিক আছে, m 5 তাও ঠিক আছে, এটাকে লেখা যায় 2 to the power n গুণ আকারে লিখলাম এটা, আর এখানে 2 3 m 2 n plus 2 5 m plus 2 into 3 m 5 m। এখন আমরা 2 3 5 বেস আকারে আমাদের কাজ করা শেষ। 2 3 5 বেসের কাজটা আমরা কমপ্লিট করলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে বেসগুলোকে আলাদা করব, অর্থাৎ 2 এর বেসগুলো লিখব, 5 এর বেসগুলো লিখব, 3 এর বেসগুলো লিখব। কিন্তু 2 এর বেসগুলো নিই 2 plus 1 প্লাস বেস যদি একই হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে পাওয়ার সব যোগ করব, n plus 1 plus n, আর এখানে হবে মাইনাস ভাগের সময় কি হবে মাইনাস n মাইনাস 2, আর এখানে আরেকটা অংশ হচ্ছে সেটা হচ্ছে মাইনাস n, আর এখানে হচ্ছে মাইনাস n মাইনাস 2, এখানে এই জিনিসটা পাইলাম। আর এখানে আমরা পাচ্ছি এখানে m plus 1 পাইলাম, আর এখানে পাইলাম হচ্ছে যে কি এখানে n হবে না, এখানে হবে m। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে যে m n plus 1 m plus n minus n minus m minus 2, তাহলে 2 এর বেসের কাজ শেষ। আমাদের 3 বেস, 3 বেস যদি আমরা ধরি 3 বেস আছে উপর হলে যোগ m যোগ এখানে প্লাস n, আর এখানে আসবে হচ্ছে মাইনাস n, আর এখানে আসবে হচ্ছে কি মাইনাস n। তারপর হচ্ছে 5 বেস, 5 বেসটা যদি করি 5 বেসটা আমরা এখানে লিখি, 5 বেসটা যদি করি 5 5 m plus n 5 বেস মাইনাস m মাইনাস 2 মাইনাস n। তাহলে আমাদের এবার আমরা যে কাজটা করব যোগ বিয়োগের কাজটা করব।
প্লাস মাইনাস এন কাটা প্লাস এন মাইনাস এন কাটা, তাহলে +2 থেকে -2 চলে গেল, তাহলে 2 ইনভার্স 1। আর এখানে হচ্ছে যে 2m m প্লাস n প্লাস মাইনাস n মাইনাস 2 অর্থাৎ 3^0, 2n মাইনাস 2 প্লাস 2n, তাহলে এটা চলে যাবে। আর এখানে থাকবে হচ্ছে যে প্লাস n কাটা মাইনাস n প্লাস n কাটা, এখানে থাকবে হচ্ছে 5 ইনভার্স 2। সর্বশেষ আমাদের যে অ্যান্সারটুকু আসে সেটা হচ্ছে যে 2 ইনভার্স 2 মানে হচ্ছে যে হাফ, আর 2 ইনভার্স 1 মানে হচ্ছে হাফ, আর 0 মানে হচ্ছে 1, আর এটা মানে হচ্ছে যে 5 স্কয়ার। তাহলে আমাদের আসছে হাফ ইনটু 25, তাহলে আমাদের আসছে 1/50 অর্থাৎ 1/50। এবারে আমরা 4.1 এর সাধারণ সমস্যা বলি বেসিক ফর্মে, এবং বইয়ের সৃজনশীল প্যাটার্ন, বইয়ের দুইটা সৃজনশীল প্যাটার্ন শেষ করলাম। ইনশাআল্লাহ তোমরা বাসায় 4.1 এর অর্থাৎ সূচকের এই গাণিতিক সমস্যাগুলো বাসায় প্র্যাকটিস করে তোমরা সৃজনশীল দেখে ফেলবে, ইনশাআল্লাহ তোমরা পারবা। তবে আমি তোমাদেরকে একটা বলি, সেটা হচ্ছে যে 4.1 4.1 2 3 এই তিনটা ফরম্যাট মিলে একটা সৃজনশীল আসবে। তার মানে আমাদের আরো দুটো অংশ বাকি আছে, সেটা হচ্ছে 4.2 এবং 4.3। 4.3 হচ্ছে যে পূর্ণক এবং অংশক নিয়ে এবং বৈজ্ঞানিক কিছু প্রয়োগ নিয়ে। 4.2 হচ্ছে লগারিদম ফাংশন, লগারিদমের অঙ্ক অর্থাৎ লগারিদম সূচকের অঙ্ক লগের, আর 4.1 হচ্ছে সূচকের অঙ্ক। তাহলে 4.2 হচ্ছে লগ। আগামী ক্লাসে আমরা 4.2 করাবো ইনশাআল্লাহ। তো 4.1 এর গাণিতিক সমস্যাগুলো প্র্যাকটিস করবা। এই গাণিতিক সমস্যাগুলো আমরা ইতিপূর্বে 3.1 3.2 এবং 2.1 2.2 অর্থাৎ মান নির্ণয়ের সেট ফাংশন, এই গাণিতিক সমস্যাগুলো শেষ করছি। সাধারণ সমস্যা এবং সৃজনশীল আলোচনা এবং ত্রিকোণমিতির সাধারণ সমস্যাগুলো নিয়ে একটা ক্লাস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে অতিরিক্ত গাণিতিক সমস্যাগুলো নিয়ে। সবগুলো গাণিতিক সমস্যা তোমরা সৃজন কোচিংয়ে এবং তোমাদের সৃজন কোচিংয়ের ফেসবুক পেজে এবং সৃজন কোচিংয়ের ইউটিউব চ্যানেলে এবং RK কারিউল পাঠশালা এবং আমার নিজস্ব ফেসবুকে আমার আইডিতে RK কারিউল, সেখানে তোমরা দেখতে পাবা। ইনশাআল্লাহ সবাই করোনা যুদ্ধে আমরা সবাই জয়ী হই এবং আমরা সবাই সচেতন থাকি, বাসায় থাকি, এবং পাশাপাশি তোমাদের জানুয়ারি থেকে যে পড়াগুলো হয়ে গেছে সেগুলো তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবা, এবং যদি আমাদের লেকচারগুলো তোমাদের কাজে লাগে সেগুলো অবশ্যই দেখবা। তোমাদের জন্য এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে, তোমরা যেন বাসায় বসে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, কোনো প্রবলেম হলে যেন এই গাণিতিক সমস্যাগুলো তোমরা সাহায্য নিতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সম্মুখ থাকবে।